180 মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের হালান্ডকে কেন বিশ্বকাপ চলাকালে বারবার সাধারণ বক্সের খাবার খেতে দেখা যায়? ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের পরও হালান্ডকে প্রায় সাধারণ একটি টেবিলে বসে বক্সের খাবার খেতে দেখা যায়। বিশ্বের অন্যতম দামি ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি বিলাসবহুল জীবনযাপনের চেয়ে সাদাসিধে জীবনকেই বেশি গুরুত্ব দেন। প্রতিবেদন অনুযায়ী নিজের উপার্জনের বড় একটি অংশ তিনি সমাজসেবামূলক কাজে ব্যয় করেন। শোনা যায় তিনি একটি বিরল ঐতিহাসিক নরওয়েজিয়ান পাণ্ডুলিপি কিনে স্থানীয় গ্রন্থাগারে দান করেছেন, যাতে সাধারণ মানুষও সেটি পড়ার সুযোগ পায়। এছাড়াও নরওয়ের বিভিন্ন তৃণমূল ফুটবল ক্লাবে তিনি 1000-এরও বেশি ফুটবল সরঞ্জামের প্যাকেজ দান করেছেন, যাতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা ভালো সুযোগ পায়। এমনকি গৃহহীন মানুষের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনাতেও তিনি অর্থ ব্যয় করতে চান। হালান্ডের কাছে অর্থের আসল মূল্য বিলাসিতায় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মধ্যেই। আপনার কি এমন সাদাসিধে ও মানবিক হালান্ডকে ভালো লাগে? 180 মিলিয়ন ডলারেরও বেশি মূল্যের হালান্ডকে কেন বিশ্বকাপ চলাকালে বারবার সাধারণ বক্সের খাবার খেতে দেখা যায়? ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের পরও হালান্ডকে প্রায় সাধারণ একটি টেবিলে বসে বক্সের খাবার খেতে দেখা যায়। বিশ্বের অন্যতম দামি ফুটবলার হওয়া সত্ত্বেও তিনি বিলাসবহুল জীবনযাপনের চেয়ে সাদাসিধে জীবনকেই বেশি গুরুত্ব দেন। প্রতিবেদন অনুযায়ী নিজের উপার্জনের বড় একটি অংশ তিনি সমাজসেবামূলক কাজে ব্যয় করেন। শোনা যায় তিনি একটি বিরল ঐতিহাসিক নরওয়েজিয়ান পাণ্ডুলিপি কিনে স্থানীয় গ্রন্থাগারে দান করেছেন, যাতে সাধারণ মানুষও সেটি পড়ার সুযোগ পায়। এছাড়াও নরওয়ের বিভিন্ন তৃণমূল ফুটবল ক্লাবে তিনি 1000-এরও বেশি ফুটবল সরঞ্জামের প্যাকেজ দান করেছেন, যাতে নতুন প্রজন্মের খেলোয়াড়রা ভালো সুযোগ পায়। এমনকি গৃহহীন মানুষের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনাতেও তিনি অর্থ ব্যয় করতে চান। হালান্ডের কাছে অর্থের আসল মূল্য বিলাসিতায় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মধ্যেই। আপনার কি